কমিউনিকেশন কি কেউ বলতে পারবেন না? যোগাযোগ প্রতিষ্ঠা করি। জি জি জি, কমিউনিকেশন অর্থাৎ হচ্ছে অফিসিয়াল ভাবে তার নিচের যেগুলো লোকজন থাকেন তাদের সাথে এবং উপরে যাদেরকে রিপোর্ট করতে হয় সেই সকল স্যার, ইভেন হায়ার ম্যানেজমেন্ট এবং মিড লেভেল ম্যানেজমেন্টের সাথে অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজকর্ম এবং এগুলো ট্রান্সফার করা হচ্ছে কমিউনিকেশন, আচ্ছা, তথ্য আদান প্রদান করা। আর কেউ কেউ পড়ে আসেন নাই? কমিউনিকেশন বলতে স্যার বোঝায় আপনার হচ্ছে বর্নিং করা, বা আমার একটা বা নিজেকে মানে ডাউন টাইম না আসে কিভাবে কাজ করা যায়। আমার নিচে যারা আছে, পিটার যারা আছে বা ট্রেনার যারা আছে বা ওয়েল্ডার যারা আছে, মানে এদের সাথে আমি কিভাবে বন্ডিং করে আমার মানে ইফেক্টিভ ডাউন টাইম কিভাবে কম আসে। আসলে ওইটাই হচ্ছে কমিউনিকেশন। মানে কোনো কাজ বা আমার কোনো একটা প্রজেক্টের কাজ করতেছি, ওটা কিভাবে মানে আর্লি কিভাবে করা যায় বা আমার সময়ের মধ্যে কিভাবে করা যায়, একটা সময় মানে একটা সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে করা যায়, ওইটাই হচ্ছে কি কমিউনিকেশন বা বন্ডিং। আচ্ছা, আর কেউ? কোনো কাজ করার জন্য প্রত্যেকটা বিভাগ হ্যালো। প্রত্যেকটা বিভাগের সাথে হ্যাঁ। বা তার নিকটস্থ যারা যারা কাজ করবে সে সাবঅর্ডিনেটের সাথে জি বলেন। যোগাযোগ প্রতিস্থাপন করা, যোগাযোগ রক্ষা করা, যে কিভাবে কাজ করবে আমি বা রুমে কিভাবে আসছি গোসল করতে। একটা কাজ সম্পাদন করবে, পরবর্তী কাজ কি হবে, চেক লিস্ট গুলা কি হবে, মেনটেন্স মেনটেন্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেশন, ওইটাই ওইটাই। অপারেশন কমিউনিকেশন, এই ধরনের হ্যাঁ। যোগাযোগ প্রতিস্থাপন করা। আচ্ছা, কমিউনিকেশনের গুরুত্ব কি কেউ বলতে পারবেন? জি, কমিউনিকেশনের গুরুত্ব হচ্ছে, মনে করেন কোন একটা মেশিনের বড় ধরনের একটা সমস্যা হয়েছে, হ্যাঁ। সেই সমস্যা নিয়ে হায়ার ম্যানেজমেন্ট বা মিড লেভেল ম্যানেজমেন্টকে তৎক্ষণাৎ জানানো যে আমার মেশিনে ব্রেকডাউন আসছে, আমাকে এত সময় লাগবে বা এই সময়ের মধ্যে আমি সলভ করতে পারবো, এরকম একটা তথ্য প্রদান করার পরে ওনারা হুম। একটা ফিডব্যাক দিবেন যে না, আপনি এই সময়ের মধ্যে পারবেন না, এত সময় দিতে হবে, বা আমার কাছে পাস আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে তার কার্যকারিতা আহ, প্রকাশ পায়, যাতে সহজে কাজটা সমাধান করা যায় হায়ার ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলে। এটাই কমিউনিকেশন একটা গুরুত্ব বলা যায় এখানে। আচ্ছা, মূলত বিষয়গুলোতে এত কঠিন করে বলার প্রয়োজন নেই, ঠিক আছে? কমিউনিকেশন একবারে সহজ বিষয়, যেটা হচ্ছে যোগাযোগ। হুম। সে যোগাযোগটা যে কোনো ভাবেই হতে পারে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি। আচ্ছা, ক্যামেরাটা আমাকে দেখা যাচ্ছে? না স্যার, স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। না না। না স্যার, দেখা যাচ্ছে না। জি না, না দেখা স্যার। যাচ্ছে না। আচ্ছা, এটা ওই ইয়াতে ধরে আছে তো, স্ক্রিন রেকর্ডে ধরে আছে তো, ওই কারণে আমাকে এখানে দেখাচ্ছে না।
সমস্যা নেই, ওইখানে ইয়া হইলে আবার এখানে দেখা যাবে না, এখানে দেখা গেলে ওইখানে দেখা যাবে না, বিষয়টা এরকম হয়েছে। আচ্ছা, কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, ঠিক আছে। এখন যোগাযোগ বলতে কি বুঝি আমরা? যোগাযোগ বলতে একটা মনের ভাব প্রকাশ করা, একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির সাথে যদি কথা বলে, আই কন্টাক্ট করে, গেস্টার পশ্চারের মাধ্যমে সে যদি তাকে কোনো কিছু বুঝায়, তাহলে সেটাকে আমরা যোগাযোগ বলবো। অর্থাৎ কমিউনিকেশন হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে, একটা মেশিন আরেকটা মেশিনের সাথে, কিংবা একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে ভাবনা, তথ্য, অনুভূতি, নির্দেশনা আদান প্রদান করে থাকে। অর্থাৎ একটা যদি আরেকটার সাথে কানেক্টেড হয়, হওয়ার পরে তথ্য আদান প্রদান করে, সেইটাকে আমরা কি বলবো? কমিউনিকেশন বলবো, অর্থাৎ যোগাযোগ স্থাপন করা বলবো। এখন ধরেন আপনার বন্ধু আপনাকে বললো যে কেমন আছিস। এই যে আপনার বন্ধু আপনাকে বলেছে কেমন আছিস, এটাও একটা যোগাযোগ। কারণ সে যে বলেছে কেমন আছিস, আপনি এটা শুনেছেন। এটা শোনার পরে আপনি সেই কথার উত্তর দিয়েছেন অথবা চুপ করে আছেন। তার মানে আপনি যেহেতু তার কথা শুনেছেন, সেহেতু আপনি তার সাথে যোগাযোগ স্থাপন করেছেন। এরপরে আরো আসি, যদি আপনার আম্মা বলে যে আজকে ভাত খাবি কিনা, এইটাও একটা কমিউনিকেশন বা যোগাযোগ। এখন আপনি বলতে পারেন যে এইগুলা তো আমরা একেবারে ছোট থেকে করে আসতেছি, আমরা একেবারে জন্ম যখন হয়েছে তখন থেকেই শুরু হয়েছে আমাদের এই কমিউনিকেশন। যেহেতু আমরা একটু কান্নাকাটি করেছি, তখন আমার মা, আমার বাবা কিংবা আমার পরিবারের মানুষ, তারা আমাদের অবস্থাগুলো বুঝতে পেরেছে, আমাদের মনের ভাব বুঝতে পেরেছে, তারপরে আমাদেরকে খাইয়েছে, আমাদেরকে আমাদের সুস্থতার জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দেখিয়েছে। তাহলে এই মুহূর্তে এসে আমরা কেন কমিউনিকেশন নিয়ে কথা বলতেছি? কমিউনিকেশন নিয়ে কথা বলার এটাই কারণ যে আমরা শুধুমাত্র সঠিকভাবে কমিউনিকেশন না করতে পারার কারণে আমরা আরেকজন ব্যক্তির সাথে সঠিক পরিমাণে সম্পর্ক গড়ে তুলতে পারি না, যার ফলে আমরা নির্দিষ্ট যে আউটপুট পাওয়ার আশা করি বা আরেকজন ব্যক্তির থেকে যেমনটা ফলাফল আশা করি, সেই ফলাফলগুলো পাই না। যেমন ধরেন, আপনার এলাকার একজন ব্যক্তি আছে যার খুব একটা প্রভাব নাই, যার খুব একটা সম্পদ নাই, কিংবা তার রাজনৈতিক তেমন পরিচয় নাই, অথচ সে যখন কোনো কথা বলে সবাই একেবারে মনোযোগ দিয়ে কথা শুনে, তারপরে তার কথা কেউ ফেলতে পারে না, সে যেটা বলে সেটা আরেকজন করতে বাধ্য হওয়ার মতন করে কাজটা করে। তার মানে কি? তার শুধুমাত্র এমন কিছু দক্ষতা আছে, যেই দক্ষতার সাথে আপনার সাথে এমন ভাবে কমিউনিকেট করে ফেলে বা আপনার সাথে এমন ভাবে কানেক্টেড হয়ে যায় যে আপনি একদিন দুই দিন তার সাথে কথা বললেই আপনার মনে হয় যে এই ব্যক্তিটা ভালো, এরকে বিশ্বাস করা যায়, এর সাথে সম্পর্ক করা যায়, এরকম আপনার চিন্তা চেতনায় চলে আসে। তার মানে ওই ব্যক্তি যেই অ্যাক্টিভিটিস গুলা করতেছে, তার মাধ্যমে এমন একটা কমিউনিকেশন গড়ে উঠতেছে বা এমন একটা সম্পর্ক গড়ে উঠতেছে, যার ফলে সে চাইলেই আপনাকে তার মতন করে পরিচালনা করতে পারতেছে। কিন্তু আপনি আপনার অফিসে আপনার কলিগদের সাথে, আপনার সাবঅর্ডিনেটদের সাথে, আপনার বসদের সাথে, আপনার ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে ওই রকম কমিউনিকেশন তৈরি করতে পারতেছেন না, জন্য আপনার কথা কেউ শুনতেছে না। আপনার মনে হচ্ছে যে আমি এই কথাটা বারবার বলতেছি, কেউ শুনতেছে না, অথচ অমুক ব্যক্তি এই কথাটা বললে এই কাজটা কখন হয়ে যেত, এই রকম চিন্তা ভাবনা আসবে আপনার মধ্যে। কারণ আপনি ওই রকম কমিউনিকেশন করতে পারতেছেন না, আর ওই ব্যক্তিগুলা ওই ধরনের কমিউনিকেশন গড়ে তুলতে পারতেছে। যেহেতু আমরা একটা ফ্যাক্টরিতে চাকরি করব, আমরা একটা অফিসে চাকরি করব, আমরা একটা ব্যবসা করব, তো এই কাজগুলো করতে গেলে আমাদের আরেকজন ব্যক্তির সাথে কমিউনিকেশনটা এমন ভাবে গড়ে তুলতে হবে যেন ওই ব্যক্তিগুলো আমাদের সাথে সম্পর্ক করতে আগ্রহ প্রকাশ করে এবং তারা আমাদের কথায় যে কোনো ধরনের আউটপুট দেখাতে আগ্রহী হয়। যেমন ধরেন, আপনি একজনকে বললেন যে তুমি এই কাজটা কমপ্লিট করে আসো, তো সে দেখা গেল যে এমন কিছু মানে দেখাইলো আপনাকে
যে সে কাজটা করতে আগ্রহী না, সে একটু বিরক্ত, এখন না পারতেছে সেই জন্য করতেছে, এরকম যেন সে না দেখায়। তাহলে এরকম যেন তার থেকে আউটপুট না আসে, সেই জন্য আপনাকে কি করতে হবে, কমিউনিকেশনটা আপনার তার সাথে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন আপনি কথা বললে সে ওই কাজটা করতে বাধ্য হয় কিংবা আগ্রহের সহিত করে। তো যেহেতু আমরা টিম ওয়াইজ কাজ করব, আমরা একটা ফ্যাক্টরিতে যখন কাজ করব, আমাদের সাবঅর্ডিনেট থাকবে বয়লার অপারেটর, বয়লারের সহকারী, আমাদের সাবঅর্ডিনেট থাকবে বয়লারের বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ার, কিংবা আমাদের বস থাকবে বয়লারের ম্যানেজার, বয়লারের টেকনিক্যাল ম্যানেজার, অথবা ফ্যাক্টরি টেকনিক্যাল ম্যানেজার, জিএম স্যার, বিভিন্ন রকমের সাবঅর্ডিনেট এবং বস থাকবে। তো তাদের সাথে যদি আমরা সঠিকভাবে সম্পর্ক গড়ে না তুলতে পারি, তাহলে দেখা যাবে যে তারা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে না। বছর শেষে অন্য একজন ব্যক্তি সারাদিন কাজ না করেও ইনক্রিমেন্ট পেয়ে যাবে, অথচ আপনি আমি সারাদিন কাজ করার পরেও ইনক্রিমেন্ট পাবো না। কারণ তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক না থাকার কারণে, তাদের কথাগুলো আমরা বুঝতে না পারার কারণে, আমাদের কথাগুলো তারা বুঝতে না পারার কারণে দেখা যাবে যে এমন একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে যে তারা মনে করবে যে এই ছেলে কোনো কাজেরই না, এই ছেলে সারাদিন ঘুরে বেড়ায়, আবার কথা বলে সেটাং সেটাং করে, এর কাজ কাম কথাবার্তা কোনোটাই ভালো না। সেই জন্য আমাদেরকে কমিউনিকেশনটা সঠিকভাবে করতে হবে। এখন কমিউনিকেশন করার ক্ষেত্রে আমরা বেশ কিছু ভুল করি, যার ফলে আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন রকম সমস্যা হয়, আমাদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়, কিংবা আমাদের পরিবারেও বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। যেমন ধরেন আপনি সারাদিন ধরে বাইরে কাজ করেছেন, বাইরে কাজ করার পরে বাড়িতে গেলেন, যাওয়ার পরে আপনার আম্মা বললো যে ভাত বাড়া আছে খেয়ে নাও। আপনি এমন একটা ঝাড়ি দিয়ে নিলেন যে আমি কি খাওয়ার জন্য বাসায় আসছি নাকি, সারাদিন কাজ করে ক্লান্ত, আমি এখন একটু গোসল করবো তারপরে না। একই কথা আপনি সুন্দরভাবে যদি বলতেন যে আমি সারাদিন কাজ করে এসেছি, আগে গোসলটা করে নেই তারপরে খাওয়া দাওয়া করতেছি। তো সেম কথা, শুধুমাত্র একটু আপনার কথা টোনের পরিবর্তনের কারণে দেখা যাবে যে আপনার মা কষ্ট পাচ্ছে, অথবা আরেকটু সুন্দরভাবে বলার কারণে আপনার মা বুঝতে পারতেছে যে আমার ছেলেটা অনেক ক্লান্ত, একটু রেস্ট করা তার প্রয়োজন। কথা কিন্তু একই কথা বলেছেন, শুধুমাত্র টোনটা আপনি আলাদাভাবে বলেছেন। তো একইভাবে আপনি যদি আপনার টিমে, আপনার শিফটে কিংবা আপনার ফ্যাক্টরিতে কাজ করার সময় এই রকম আচরণ করেন, তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা যেমন তৈরি হবে, তেমনি ভাবে বিভিন্ন রকম সেফটি ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা তৈরি হবে। যেমন আপনি ধরেন একটা ফ্যাক্টরিতে কাজ করতেছেন, কাজ করতে করতে দেখলেন যে দুইটা ফিড পাম্প আছে ওই বয়লারের, ওই বয়লারের একটা ফিড পাম্প বন্ধ করতে হবে, করে আর একটা ফিড পাম্প চালু করতে হবে। একটা ফিড পাম্পের হয়তো বা সাউন্ড করতেছে অ্যাবনর্মাল, কিংবা যে কোনো একটা সমস্যা আপনার চোখে ধরা পড়েছে। তো আপনি তাৎক্ষণিকভাবে আপনার অপারেটর যে আছে কিংবা আপনার কলিগ যে আছে তাকে বললেন যে বয়লারের ফিড পাম্পটা বন্ধ করে দাও। তো ফিড পাম্প বন্ধ করতে বলেছেন, কিন্তু পরবর্তীতে আপনি আর ডিরেকশন দেন নাই যে পরে আর কি করতে হবে। এখন আপনি বস, আপনার কথা সে মানে আপনার উপরে আর কোনো প্রশ্ন করতে পারতেছে না, আপনার উপর কথা বলতে পারতেছে না, সে বয়লারের ফিড পাম্প বন্ধ করে বসে আছে। এদিকে বয়লারের পানির লেভেল একেবারে কমে গিয়ে বয়লার দেখা গেল যে বন্ধ হয়ে গেছে বা দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেছে। তো এইখানে আপনার কি করার দরকার ছিল, আপনাকে দরকার ছিল বয়লারের ফিড পাম্প কেন বন্ধ করতেছে, ফিড পাম্প যে আরেকটা রানিং করতে হবে, এইগুলো ক্লিয়ার করে বলে দেওয়া। এই যে আপনি ক্লিয়ার করে বললেন না, এর ফলে কি হলো, এর ফলে একটা দুর্ঘটনার সম্মুখীন হলো। এরপরে আরো এরকম বিভিন্ন রকম সমস্যা হয়। যেমন আপনি যদি একজন অপারেটরকে বলেন যে এই কাজটা করো, এবং পরবর্তী ডিরেকশন না দেন, কিংবা কেন করবে এরকম ডিরেকশন গুলো যদি না দিয়ে দেন, বা এগুলো যদি ক্লিয়ার করে না বলেন, তাহলে দেখা যাবে যে তারা আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে না, এবং ক্লিয়ার ভাবে না বলার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হবে। যেমন ধরেন আপনি একজনকে বললেন যে তুমি এই কাজটা কমপ্লিট করে আসো, এখন এই কাজটা কেন করতে হবে, কি উপকারটা হবে, এইগুলো যদি তাকে বুঝিয়ে বলেন, তাহলে সে আপনার সাথে পরবর্তীতে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে। আর যদি এরকম হয় যে আপনি আপনার মন মতন করে একটা ছোট কাজ তাকে দিয়েছেন, এবং ওইটার সাথে আরো বেশ কিছু কাজ সম্পৃক্ত আছে, যদি আপনি তাকে দিয়ে ওই কাজটা করাইতে পারেন, তাহলে দ্রুত আপনি বাদ বাকি কাজগুলা কমপ্লিট করতে পারবেন বা পরবর্তী স্টেপে যেতে পারবেন। কিন্তু তাকে আপনি ওই গুরুত্বটা বুঝিয়ে না বলার কারণে
সে আস্তে ধীরে গেছে, যাওয়ার পরে দেখলো যে মোবাইল একটা ফোন আসছে বা কল আসছে, সে কথা বলতেছে, কথা বলতে বলতে আপনি তাকে ফোন দিচ্ছেন, ফোন দেওয়ার পরে সে ওই ফোনে যেহেতু ব্যস্ত আছে, এদিকে ফোন ঢুকতেছে না, আপনি আরেকজন ব্যক্তিকে পাঠাচ্ছেন যে দেখো তো ওকে এতক্ষণ ধরে পাঠাইছি, কাজটা কমপ্লিট হচ্ছে না কেন। তো এই যে এরকম ঝামেলা তৈরি হতে থাকবে যদি আপনি ক্লিয়ার ভাবে কথা না বলেন বা তাকে বুঝে না বলেন। সেই জন্য আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে যদি গ্যাপ থেকে যায়, তাহলে এই ক্ষেত্রে যেমন আমাদের সঠিক সময়ে সঠিক কাজ হবে না, যেমন আমাদের সিস্টেমটা ফেল করতে পারে, তেমনি ভাবে আমাদের সেফটি ভায়োলেন্স হতে পারে। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সঠিকভাবে কমিউনিকেশন করতে হবে। আর এই কমিউনিকেশন করার ক্ষেত্রে আমরা যে মিস্টেকগুলো করি, এই মিস্টেকগুলো যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে আমাদের এই কমন মিস্টেকগুলো অ্যাভয়েড করার ফলে সুন্দরভাবে একজন ব্যক্তির সাথে কমিউনিকেশন বিল্ড আপ হবে, যার ফলে সেই ব্যক্তির থেকে যেমনটা আমি আশা করি তেমনটা রেজাল্ট পেতে পারি। যেমন আপনি যখন কথা বলবেন তখন ক্লিয়ার ভাবে কথা বলবেন, কখনো আনক্লিয়ার ভাবে কোনো ইনস্ট্রাকশন দিবেন না। যেমনটা কিছুক্ষণ আগে বললাম যে একটা ফিড পাম্প আপনি বন্ধ করতে বলেছেন, তারপরে কি করতে হবে সেটা আর বলেননি। তো এরকম করা যাবে না, যখন আপনি কাউকে কোনো কথা বলতেছেন তখন সেইটার সাথে সম্পৃক্ত বিষয়গুলো আপনি তাকে বুঝিয়ে দিবেন, তাহলে সে পরবর্তীতে আপনার সাথে কাজ করতে যেমন আগ্রহ প্রকাশ করবে, ওই একই কাজ যেটা আপনি করতে বলেছেন সেই কাজটা করার ক্ষেত্রে মনোযোগের সহিত করবে, কারণ সে কাজটার গুরুত্ব বুঝে। আর যদি আপনি এমন একজন ব্যক্তিকে এমন একটা কথা বলেছেন যে কাজের গুরুত্ব বুঝে না, তখন যেটা হবে সে হয়তোবা দেরিতে কাজটা করবে, সে হয়তোবা সেই রূপ মনোযোগী সহিত কাজ না করার ফলে সেফটি ভায়োলেন্স হয়ে যাবে বা সেখান থেকে একটা দুর্ঘটনা ঘটবে। এরপরে আমরা যে কমিউনিকেশন গুলা করি, এই কমিউনিকেশনের মধ্যে বিভিন্ন রকম কমিউনিকেশন আছে, যেমন অফিস কমিউনিকেশন, তারপর পার্সোনাল কমিউনিকেশন, তারপরে এরকম বিভিন্ন রকম কমিউনিকেশন আছে। আপনি আপনার কমিউনিটির সাথে যে সকল কমিউনিকেশন গুলা করেন, তো এই কমিউনিকেশন গুলার মধ্যে আমরা অফিসে যে অফিসিয়াল কমিউনিকেশন গুলা করি বা অফিসে যে যোগাযোগ ব্যবস্থাগুলো আমরা স্থাপন করি, এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড যে সিস্টেম সেটা হচ্ছে ইমেল ব্যবহার করা। ইমেলের মাধ্যমে আমরা একজনকে আরেকজনের কাছে অথবা একজন আরেকজনকে কোনো একটা তথ্য আদান প্রদান করার চেষ্টা করি। যেমন ধরেন আপনি সকালবেলা গিয়ে একটা রিপোর্ট প্রদান করবেন আপনার বসকে, তো রিপোর্টটা তৈরি করে এই যে মেইলের মাধ্যমে এক জায়গায় পাঠিয়েছেন বা আপনার বসকে পাঠিয়েছেন, তার মানে আপনি কিছু ডাটা আপনার বসকে একটা সিস্টেমের মাধ্যমে পাঠিয়েছেন। এইভাবে আপনি আপনার বসের সাথে কমিউনিকেট করলেন যখন সে আপনার এই মেইলটা দেখলো। সেম ভাবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনি ফেসবুকের মাধ্যমে, যে কোনো ভাবে আপনি একজন ব্যক্তি আরেকজনের সাথে কমিউনিকেট বিল্ড আপ করতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, যখন আমরা মেইল গুলো করি তখন এই মেইলের প্রপার ফরম্যাট ব্যবহার না করার কারণে আমরা ভুল করি এবং এই ভুল করার ফলে বিশাল একটা সমস্যা তৈরি হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে আপনি একজন প্রফেশনাল না বা আনপ্রফেশনাল একজন ব্যক্তি কাউকে মেইল করেছেন, এটা প্রমাণ হয় সর্বপ্রথম। আর দ্বিতীয়ত, আপনি যদি সঠিকভাবে মেইলটা একজনকে না পাঠান, তাহলে এই মেইলটা তার কাছে পৌঁছায় না বলতে, আপনি ধরেন আপনার বসকে মেইল করেছেন, তো আপনার বসের সাথে যেহেতু আপনার রেগুলার কথাবার্তা হয়, সেই ক্ষেত্রে আপনার বসের ইনবক্সেই এই মেইলটা যাবে। কিন্তু যেই ব্যক্তিকে আপনি কখনো মেইল করেন নাই, সেই ব্যক্তিকে যদি আপনি সাবজেক্ট ছাড়া, সঠিক টোন ছাড়া, সঠিক বডিতে কোনো কিছু না লেখা ছাড়া যদি আপনি এইভাবে মেইল পাঠিয়ে দেন, তাহলে এই মেইলটা স্প্যাম বক্সে চলে যাবে, যার ফলে সেই স্প্যাম বক্স খুলবেও না, দেখবেও না, দেখার ইচ্ছাও করবে না। তাহলে কি হবে, আপনি তাকে মেইলটা পাঠাইলেন ঠিকই, কিন্তু সে মেইলটা দেখলো না। তো মেইল যদি না দেখে, তাহলে আপনার যেই আশা নিয়ে, যেই আগ্রহ নিয়ে বা যেই কারণে আপনি মেইলটা করেছিলেন সেইটার কোনো অগ্রগতি হলো না। সেই জন্য কি করতে হবে, সঠিকভাবে মেইল পাঠাইতে হবে। আমরা যখন কথা বলি তখন আমরা কি করি, আমরা এই তুই আমাকে চিনিস, বেড়া তুই আমার চিনোস কে আমি, এরকম আচরণ করি। কিন্তু এইরকম আচরণ করা গুলো যদি আপনি করেন এইরকম আচরণ, তাহলে যার সাথে আচরণটা করলেন তার সাথে আপনার দীর্ঘমেয়াদী কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যাবে। যেমন ধরেন আপনার বস আপনাকে একটা কথা বলেছে,
যে তুমি এটা করে আসো। এখন আপনি ওইটা করতে গেছেন, যাওয়ার পরে কাজটা হয়তো বা পারেন নাই বা সময় নিয়েছেন, তো কিংবা যে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, তো আপনার বস এসে আপনাকে একটা ঝাড়ি দিয়েই দিল যে এতক্ষণ লাগে কাজটা করতে। তো আপনি বললেন, মানে আপনার তো রক্ত গরম, এখন আপনি তার মুখের উপর আরেকটা কথা বলে দেন, এই তা এরকম চাকরি না করলে কি হয়েছে, এই কাজ কি আমি সারাদিন করবো নাকি, কি বা এরকম কাজ কি আমার নাকি, এরকম একটা তর্ক বিতর্ক তৈরি হয়ে গেল। তো আপনি যেই কাজটা করলেন, এর ফলে যে সমস্যা তৈরি হবে, আপনার বস পরবর্তীতে আপনাকে সুযোগ সুবিধা দিবে না, আপনার বস আপনাকে পরবর্তীতে ইনক্রিমেন্ট দিবে না, আপনার বস আপনাকে পরবর্তীতে কাজে পাঠাবে না। দেখা যাবে যে আপনি বসে আছেন, তারপরেও আপনাকে কোনো কাজ দিচ্ছে না, অন্য কাউকে দিয়ে কাজগুলো উঠিয়ে নিচ্ছে। আপনার বসের সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনার। তাহলে আপনাকে কি করতে হবে, হুট করে এগ্রেসিভ মুডে চলে যাওয়া যাবে না। মানে আপনি হঠাৎ করে যে একজন ব্যক্তির উপরে রেগে যাবেন, এরকম কাজ করা যাবে না। কিংবা তার সাথে যখন আপনি কথা বলতেছেন, তখন আপনি যদি অফিসে কথা বলেন, অফিসিয়াল টোন ব্যবহার করতে হবে। যেমন অনেক জায়গাতে এরকম আছে, দেখা যায় যে আপনি আপনার বসের সাথে এমন ভাবে কথা বলতেছেন, মনে হচ্ছে যে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন। এইরকম টোনে কথা বলা যাবে না। আপনি আপনার বসের সাথে কথা বলতেছেন মানে বসের সাথে কথা বলতেছেন। আপনি অফিসের বাইরে গিয়ে অন্য কোনো সিচুয়েশনে গিয়ে আপনি সেইখানে সেভাবে কথা বলেন, সেটা ঠিক আছে। কিন্তু অফিস আওয়ারে, অফিসের ভিতরে যখন আপনি কথা বলবেন, অফিসে অবশ্যই অবশ্যই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারপরে কথা বলতে হবে। এরপরে ল্যাঙ্গুয়েজের যে ব্যবহার আমরা করি, যেমন কেউ ইংরেজিতে কথা বলি, কেউ বাংলায় কথা বলি, কেউ মাঝে মাঝে হিন্দিতেও কথা বলি। সিনেমা দেখে দেখে আমাদের হিন্দি অভ্যস্ত হয়ে গেছে, তো মাঝে মাঝে আমরা হিন্দিটাও বলে ফেলি। তো যদি এইরকম হয়, তাহলে দেখা যাবে যে যারা আপনার ওই হিন্দি ভাষা বুঝে না, যারা ইংরেজি ভাষা বুঝে না, তাদের কাছে এই যে কথাটা বলেছেন, এই কথাটা এমন একটা শব্দের মতন হবে, যে শব্দটা সে না বুঝলো, সে হ্যাঁ ধরলো, তার ফলে কি হবে, পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা তৈরি হয়ে যাবে। দেখা গেল যে সে লজ্জার খাতিরে বুঝতে না পারার পরেও আপনাকে বললো যে হ্যাঁ বুঝেছি, অথচ সে কিছুই বুঝেনি, যার ফলে একটা দুর্ঘটনা ঘটাইলো। কিংবা আপনি যে বাংলা ইংরেজি সবকিছু মিক্সিং করে তার সাথে কথা বলতেছেন, এর ফলে সে ভেবেই নেবে যে আপনি হয় বাংলা পারেন না, অথবা ইংরেজি পারেন না, অথবা খুব বেশি ভাব নিয়ে কথা বলতেছেন। এরকম সে ভাববে, ভাবার ফলে আপনার ওই যে পরবর্তী যে আলোচনাগুলা, এই আলোচনাগুলা সে শুনতে আগ্রহ প্রকাশ করবে না। সেজন্য যেটা করতে হবে, এই ল্যাঙ্গুয়েজ মিক্সিং, অর্থাৎ ভাষার ব্যবহারের ক্ষেত্রে একাধিক ভাষা ব্যবহার করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমি যাকে বলতেছি কথাটা, সেও এই কথাটা বুঝতেছে কিনা। এমন হয় অনেক সময়, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, বর্তমান বাংলাদেশে বসবাস করি, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম কথাবার্তা ইংরেজিতেও বলি, বাংলাতেও কথা বলি। এখন যদি আপনি শুধুমাত্র শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা শুরু করেন, কোনো ইংরেজি ভাষা, কোনো ফার্সি ভাষা, কোনো আরবি ভাষা ব্যবহার করবেন না, এরকম চেষ্টা করেন, তাহলে আবার আপনার এই কথাগুলো অড শোনাবে, যে এ কোথায় থেকে আসছে, মনে হচ্ছে যে সব শুদ্ধ ভাষাগুলো এ শুধুমাত্র জানে। এরকম একটা কনফ্লিক্ট তৈরি হবে। সেই জন্য যেটা করতে হবে, যেই জায়গায় যেই পরিবেশ, সেই জায়গায় সেই পরিবেশ মেনটেন করে কথা বলা, এবং তারা যেন বুঝতে পারে, এমন না হয় যে তারা আমি যেই কথাটা বলেছি সে বুঝতে পারতেছে না, এরকম হওয়া যাবে না। এরপরে ওভার ক্যাজুয়াল, মানে আপনি যখন কথা বলতেছেন, কিছুক্ষণ আগে কথাটা বলেছিলাম যে আপনি যখন কথা বলতেছেন, তখন আপনি কার সাথে কথা বলতেছেন, আপনি কি অফিসে কথা বলতেছেন, নাকি আপনি বাসা বাড়িতে আপনার বন্ধু ভাইয়ের সাথে কথা বলতেছেন, নাকি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, এইটা আপনাকে মাথায় রেখে তারপরে কথা বলতে হবে। কারণ আপনার বসের সাথে খুব ভালো সম্পর্ক হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। বস মানে এমন না যে আপনাকে ধরে মেরে খেয়ে ফেলবে বা এরকম কিছু করবে। আপনার বসের সাথে আপনার খুব ভালো সম্পর্ক হতেই পারে, তাই বলে এরকম না যে তার সাথে আপনি বন্ধুসুলভ আচরণ করবেন, কিংবা তার সাথে এমন ভাষায় কথা বলবেন বাদ বাকি অন্যান্য ব্যক্তি শুনলে মনে করে যে এ তার বসকে কোনো দাম দেয় না। কারণ আপনার বস অবশ্যই তার একটা নির্দিষ্ট লেভেল আছে, এবং সেই লেভেল অনুযায়ী তার সাথে যদি আচরণ করেন, তাহলে সে আপনার সাথে কথা বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। বাহিরে কথা বলার ক্ষেত্রেও সে বিশ্বাস করবে যে এর সাথে যেহেতু আছে আমার সাথে,
অতএব এমন কোনো আচরণ করবে না যার কারণে আমাকে ছোট হতে হয়। অন্যথায় দেখা যাবে আপনাকে মিটিংয়ে নিয়ে যাচ্ছে না, কিংবা আপনাকে একজন হায়ার অথরিটি কিংবা ম্যানেজার তাদের সামনে আপনাকে নিয়ে যাচ্ছে না, কারণ সে জানে যে সেখানে গিয়ে আপনি এমন কথা বলে ফেলতে পারেন যার কারণে তার মান সম্মানের সমস্যা হয়ে যায়। সেই জন্য আপনি যখন আপনার বসের সাথে কথা বলবেন, আপনার কলিগদের সাথে কথা বলবেন, আপনার সাবঅর্ডিনেটদের সাথে কথা বলবেন, অবশ্যই অফিসিয়াল টোন ব্যবহার করে, অফিসে যেই ভাষা চলে সেই ভাষা ব্যবহার করে সেই অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। অন্যথায় এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো তৈরি হবে। সেজন্য এই মিস্টেকগুলো আমরা যদি অ্যাভয়েড করি বা পরিহার করি, তাহলে আমরা সুন্দরভাবে একজন ব্যক্তির সাথে কথা বলতে পারবো এবং কথা বলার মাধ্যমে আমরা তার সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারবো। এখন দেখি, একজন ব্যক্তি যদি সে ইঞ্জিনিয়ার হয় কিংবা ম্যানেজার হয় কিংবা যে কোনো পর্যায় থেকে যদি একজন দায়িত্ববান ব্যক্তি হয়, তাহলে তাকে কি কি সিস্টেম ব্যবহার করে বা তাকে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কথা বলতে হয় বা কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করতে হয়। মানে ধরেন আপনি একজন ব্যক্তি, আপনি চাচ্ছেন যে আমার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করবেন, আপনি আমাকে চিনেন না, তো এখন আপনি আমাকে কি করতে পারেন, আপনি সুন্দরভাবে, সঠিকভাবে এবং এমনভাবে গুছিয়ে কথা বলতে পারেন যেই কথাটা শুনতে আমার আগ্রহ তৈরি হয়। যেমন ধরেন, আমি আপনাকে বললাম, আমি একেবারে নতুন মানুষ, আপনি, আপনার সাথে আমার কোনো দিনই পরিচয় নাই, শুধুমাত্র আপনি আমার ভিডিও দু একটা দেখেছেন, এরকম কিছু একটা হয়েছে, হওয়ার পরে আপনি এসেছেন আমার সামনে, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি আমার যে কোনো একটা প্রয়োজনে। তো আমি সর্বপ্রথম গিয়ে যদি এইভাবে শুরু করি যে আমি মোহাম্মদ পলাশ হোসেন, আমি আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, ধরেন বয়লারের কোর্স বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, তাহলে যদি আমি এইভাবে শুরু করি এবং আপনি যদি সামনে থাকেন, যে আমি বললাম যে আমি মোহাম্মদ পলাশ হোসেন, আমি বয়লার ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কোর্সটা পড়াই, 1 মাসের কোর্স, এই কোর্সটা যারা করে তারা মূলত ইউটিলিটি ডিপার্টমেন্টে একটা ভালো লেভেলে পৌঁছাতে পারে, কারণ আমি ইউটিলিটি ডিপার্টমেন্টের বেশ কিছু বিষয় এই কোর্সের মধ্যে ইনক্লুড করে রেখেছি। তো যেহেতু আপনি বয়লার নিয়ে কাজ করেন, সেহেতু আপনি যদি এই কোর্সটা করেন, তাহলে ভবিষ্যতে আপনি সামনের দিকে খুব সহজে উপরে উঠতে পারবেন বা সহজে সামনের দিকে আগাইতে পারবেন। আপনি যদি আগ্রহ থাকেন, তাহলে আমি আরো বেশ কিছু বিষয় আপনাকে ক্লিয়ার করে বলতে পারি। এই কথাটা যদি আমি বলি, তাহলে আপনি বুঝতে পারলেন যে আমি একজন পলাশ, আমার কাজ কি একটা কোর্স করানো, এবং আমি তার সাথে কথা বলতে চাচ্ছি বা আপনার সাথে কথা বলতে চাচ্ছি কি বিষয়ে, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি বয়লার কোর্স করাবো আপনাকে সেই জন্য। সেম ভাবে আপনি যখন একজন ব্যক্তিকে মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে কিংবা অন্য যে কোনো জায়গায়, আপনি যখন শুধুমাত্র আসসালামু আলাইকুম দিয়ে বসে থাকেন, তখন দেখবেন যে আপনি ওই সালামের উত্তর পাচ্ছেন না, কারণ এটা আপনার চোখে বা আপনার দৃষ্টিতে খুব খারাপ কাজ, একেবারে ছোট লোকই কাজ মনে হইলেও তার অনেক ব্যস্ততা আছে, তাকে আপনার মতন আরো 10, 15, 20 জন মানুষ সালাম দেয় যে কোনো প্রয়োজনে, হয়তোবা তার কাছে তো আর আপনি এমনি যান নাই, যে কোনো প্রয়োজনের জন্য গেছেন, তাহলে এইরকম প্রয়োজনে আরো 10, 15 জন ব্যক্তিরা আছে, তারাও তাকে এরকম সালাম দেয়। তো কি করে, তারাও আসসালামু আলাইকুম দিয়ে বসে থাকে। কিন্তু যার প্রয়োজনটা বেশি, যে সিস্টেমটা বুঝে, সে কি করে, সে প্রথমে সালাম দেয়, দেওয়ার পরে সে নিজেকে এইভাবে ক্লিয়ার করে দেয় যে আমি মোহাম্মদ অমক, আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি, আপনি যদি ফ্রি সময়ে আমাকে একটু সময় দেন, তাহলে আমি আপনার সাথে এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করতে আগ্রহী। তো এই যে কথাটা বললেন, কথাটা বলার পরে তার সামনে মেসেজটা যদি আসে, সে বুঝবে যে আপনি কেন তার সাথে কথা বলতে যাচ্ছেন, তখন মূলত সে আপনাকে হয়তোবা সময় দিবে অথবা সময় দিবে না, কিন্তু আপনি যেই কথাটা তাকে বলতে যাচ্ছেন তার কাছে অলরেডি পৌঁছে গেছে যে আপনি এই বিষয়ে তার সাথে কথা বলতে চান। কিন্তু আপনি যদি ওই যে প্রথম যে সিস্টেমটা বললাম, প্রথমে একটা সালাম দিয়ে বসে আছেন, যে পরবর্তী সে সালামের উত্তর দিবে, তারপরে আপনি বলবেন যে কেমন আছেন, তারপর সে বলবে ভালো আছি, তারপর আপনি আবার বলবেন যে বস, আমি তো একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনি কি ফ্রি আছেন কিনা, তখন তো সে দেখবে যে এর সাথে এই 5 মিনিট ধরে মেসেজ করে এই ধরনের কথা বলার সাথে এর এইরকম বিরক্তিকর সময় আমি এখন কাটাতে পারতেছি না, কারণ
একজন ব্যক্তির কোনো কাজ নাই মানে তারপরেও সে ব্যস্ত, কারণ বর্তমানে ওই যে ফেসবুক রিলস অমুক তমক সমক সবকিছু তাকে ঘিরে ধরে রেখেছে। আপনার মতন এই রকম ফালতু কথাবার্তা সে শুনতে আগ্রহী না, বা তার কাছে এগুলো বিরক্তর কারণ। কারণ সে ওই অফিসে আওয়ারের বাইরে কিংবা যে কোনো একটা কাজের ফাঁকে আপনাকে এত সময় দিবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, আপনি সালাম দেন, গুড মর্নিং লেখেন, গুড আফটারনুন লেখেন, যা ইচ্ছা তাই লেখেন, অর্থাৎ গ্রিটিংস যেটাই ব্যবহার করেন না কেন, আপনি প্রথমে একটা মেসেজে এই গ্রিটিংসটা দেন যে আসসালামু আলাইকুম কিংবা শুভ সকাল, শুভ রাত, যা লেখা লেখেন। তারপরে পরের মেসেজে আপনি লেখেন আমি মোহাম্মদ পলাশ হোসেন, আমি এই কাজের জন্য মেসেজ করছি বা এই কাজ। অথবা তারপরে আপনি মেসেজে আপনার নিজের সম্বন্ধে বলেন যে আমি মোহাম্মদ পলাশ হোসেন, এই কোম্পানিতে আছি, এই কোম্পানি থেকে এই অফিস পদে আছি, আমি আপনার সাথে এই পদ বিষয়ে কথা বলতে চাই। কিংবা তারপরে আরেকটা মেসেজ দেন, দেওয়ার পরে লিখেন যে আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি, আপনি যদি সময় দেন তাহলে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই। তাহলে এই যে 3টা মেসেজ পরপর পাঠিয়েছেন, তাহলে সে দেখবে যে এই ব্যক্তির আগ্রহটা আছে, এই ব্যক্তির কথার গুরুত্বটা আছে, অথবা সে নিশ্চয়ই কোনো প্রয়োজনে আমাকে 3টা মেসেজ দিছে। তখন সে প্রথমে দেখবে যে কি সালাম দিছে, তারপরে এইটা লিখছে, তারপরে এটা লিখছে, মূল কথাটা সবার নিচে থাকবে, সে বিষয়টা দেখতে পারবে। আর যদি ওইভাবে আপনি লিখতে থাকেন, প্রথমে সালাম দিয়ে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা একদিন বসে থাকছেন, সে উত্তর দেয় না, তখন আপনি ভাবলেন যে তাকে আমি সালাম দিছি, সে সালামেরই উত্তর দেয় না। কিন্তু এরকম আরো 10জন যে মেসেজ দিয়ে রাখছে, এইটা আপনার মাথায় নাই। এরপরে আপনাকে যখন কথা বলতে হবে অবশ্যই রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। আরেকজন ব্যক্তির সাথে যখন আপনি কথা বলবেন তখন তাকে যদি আপনি রেসপেক্ট দেন, তাহলে সেই ব্যক্তিও আপনাকে রেসপেক্ট দিবে। আপনাকে যারা কথা বলতে চাইবে আপনার সাথে, তারাও আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। অর্থাৎ ওই যে ইংরেজিতে একটা কথা আছে যে গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট। আপনি যদি কাউকে সম্মান প্রদর্শন করেন, তারাও আপনাকে সম্মান প্রদর্শন করবে। আর যদি আপনি অফিসে গিয়ে হ্যাঁ 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 করেন, কারো সামনে গিয়ে কোনো মানে নিজের পার্সোনালিটি ধরে না রাখতে পারেন, তাহলে দেখবেন যে তারাও আপনার ছোট হওয়ার পরেও আপনার কাঁধে এসে হাত দিচ্ছে, বস কেমন আছেন, পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করে দেবে। অর্থাৎ আপনি ম্যানারলেস হয়ে যাবেন। সেই জন্য অবশ্যই আপনাকে অন্য ব্যক্তিদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, তাহলে তারাও আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। এরপর আসি ডকুমেন্টেশন। আপনি যখন কথা বলতেছেন কারোর সাথে, আপনি যখন কাউকে একটা ডকুমেন্ট প্রদান করতেছেন, তখন অবশ্যই অবশ্যই সেই বিষয়গুলা লিপিবদ্ধ করে রাখেন, অথবা আপনি কোন বিষয়ে কাউকে ডকুমেন্ট প্রদান করতেছেন সেগুলা অবশ্যই ক্লিয়ার করে দেন। যেমনটা আসি, আপনি একটা মেইল করেছেন, মেইলের মধ্যে একটা ডকুমেন্ট পাঠিয়েছেন, আপনার সিভি পাঠিয়েছেন, আপনি একটা রিপোর্ট পাঠিয়েছেন, কিংবা দেখা গেল যে একজনকে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা পাঠিয়েছেন পিডিএফ ফরম্যাট করে। তো ওই পিডিএফ ফরম্যাটে আপনার কিভাবে পাঠাচ্ছেন, ফোল্ডার নাম্বার অমুক, তারপরে নিউ ফোল্ডার, এরকম বিভিন্ন রকম নাম দিয়ে আপনি একটা ডকুমেন্ট পাঠিয়ে দিলেন। এখন আপনার এই মেইলটা দেখে সে কি বুঝবে যে নিউ ফোল্ডার, ফোল্ডার নাম্বার 27 কিংবা এরকম বিভিন্ন রকম ফাইল নাম্বার অমুক, তারপরে এরকম যে লিখে রাখেন। তো এইগুলা লেখা যাবে না। অবশ্যই যখন আপনি একটা ডকুমেন্ট পাঠাবেন তখন ডকুমেন্টে লিখতে হবে ওই ডকুমেন্টে কি আছে। ধরেন আপনি ডেইলি রিপোর্ট পাঠাচ্ছেন, তাহলে ডেইলি রিপোর্ট অফ বয়লার ডিপার্টমেন্ট আপনি তারিখটা সহ লিখতে পারেন। এরপরে আপনি যে মেইলে ওই ডকুমেন্টটা অ্যাড করেছেন, তখন অবশ্যই আপনাকে ওই মেইলের বডিতে লিখে দিতে হবে যে এই মেইলে যেই ফাইলটা অ্যাটাচ করা হয়েছে, এই ফাইলটা মূলত এই বিষয়ক ফাইল, বা এই ফাইলে এই রিপোর্ট আছে, আমার সিভিটা আছে, কিংবা আমার এনআইডি কার্ডটা আছে, এটা লিখে দিতে হবে। এরপরে আপনি যখন গুরুত্বপূর্ণ কথা কারোর সাথে বলতেছেন, কিংবা আপনার মিটিং এর টাইম ফিক্সড করেছেন, কিংবা একজন ব্যক্তির সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেইখানের গুরুত্বপূর্ণ টপিকগুলা আপনি নোট ডাউন করে লিখে রাখবেন, যেন পরবর্তী সময়ে তার সাথে কথা বলতে আপনার সুবিধা হয়। যে আমি তো আপনার সাথে অমুক তারিখে এই বিষয়ে কথা বলেছিলাম, কাজের অগ্রগতি কতটুকু, বা এইভাবে আপনি কথাটা পরবর্তীতে আগিয়ে নিতে পারেন। কিন্তু আপনার যদি এরকম না লেখা থাকে, তাহলে পরবর্তীতে দেখবেন যে আপনি তার সাথে কি কি বিষয় নিয়ে কথা বলেছিলেন, সে আপনার সাথে কি কি টপিকে আলোচনা করেছিল, কিংবা সে আপনার সাথে কোন কোন বিষয়ে কথা বলতে আপনাকে পরবর্তীতে নির্দেশনা দিয়েছিল, এগুলো মনে থাকবে না।
এরপরে আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করতেছেন তখন অবশ্যই যদি সেটা হয় সলিউশন রিলেটেড, সেই ক্ষেত্রে কাউকে আপনি সলিউশন দেওয়ার চেষ্টা করবেন, তাকে আপনি দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যেমনটা ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটা ফ্যাক্টরিতে আছেন, কিংবা একজন বয়লারের ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে একটা ফ্যাক্টরিতে জয়েন করেছেন, করার পরে দেখলেন যে ওইখানে বিভিন্ন রকম সমস্যা আছে, কিংবা একটা কাজে আপনি একজনকে পাঠিয়েছেন, ওই কাজটা একজন ব্যক্তি করে এসেছে, করার পরে দেখা গেল যে কাজটা হলো না। এখন আপনার বস আপনাকে এসে বললো যে কাজটা কত দূর, আপনি এসে বললেন যে অমুককে তো পাঠিয়েছিলাম, কাজটা হয় নাই। মূলত এইরকম ভাবে যদি আপনি ট্রিট করা শুরু করেন, তাহলে দেখা যাবে যে ওই ব্যক্তিগুলা আপনার কাজ আর করতে আগ্রহ দেখাবে না। আপনাকে কি করতে হবে, আমরা কাজটা করার চেষ্টা করেছিলাম, কাজটা কমপ্লিট হয়নি, আমরা চেষ্টা করতেছি যেন কাজটা কমপ্লিট হয়ে যায়, কিংবা আমি নিজে গিয়ে চেষ্টা করব, এরপরে কয়েকজনকে পাঠিয়েছিলাম, কাজটা হয়তো বা এখনো শেষ করতে পারেনি, আমি আবার যাব যে দেখবো কাজটা কতদূর। এইভাবে যখন আপনি কমিউনিকেট করবেন, তখন আপনার যে সাবঅর্ডিনেটরা আছে তখন দেখবেন যে তারা আপনার প্রতি আস্থা পাচ্ছে, এবং আপনি যেহেতু তাদেরকে দোষ চাপিয়ে দিচ্ছেন না, তাদের দোষগুলাও মূলত আপনি এমন ভাবে হ্যান্ডেল করতেছেন যেন তাদের উপর দোষগুলা না যায়। সেই ক্ষেত্রে আপনি পরবর্তী যে কোনো কাজে বললে তারা ওই কাজটা করতে আগ্রহ দেখাবে, যে আমি না পারলেও বস অন্তত পক্ষে কাজটা কমপ্লিট করে দিবে, বা কাজটা পরবর্তীতে বসে শেষ করবে, এবং আমি ওইখান থেকে শিখতে পারবো। আর যদি এরকম হয় যে একটা কাজ করতে গিয়ে একজন একটা মেশিন নষ্টই করে ফেলেছে, কিংবা একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, আর আপনি এটার জন্য তাকে ব্লেম দিয়ে বসেন, তখন দেখা যাবে যে তারা বলবে যে ঠিক আছে, এরপর থেকে কে করে এটা আমি দেখব। এরকম ঘটনা ঘটতে থাকবে। এরপরে আপনি যখন কাজ করতে থাকবেন তখন সময় অপচয় করতে পারবেন না। এরকম করা যাবে না যে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আপনি সালাম দিবেন, তারপরে সেই উত্তর দিবে, তারপরে আপনি দিবেন, তারপরে উত্তর দিবে। একইভাবে আপনি যখন মিটিং এ যাচ্ছেন, ধরেন আপনি একজন ব্যক্তির সাথে মিটিং করবেন, তো মিটিং এ যাওয়ার পরে আপনি বললেন যে আমাদের একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে আমরা বয়লার পরিচালনা করি, এই বয়লারটা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আমাদের, যেমন বয়লারে মানে এইরকম ভাবে বিভিন্ন রকম কথা বলতেছেন। আপনি গুরুত্ব বুঝাইলেন বয়লারের, বয়লার বন্ধ থাকলে কি হবে এগুলা বুঝাইলেন। বুঝানোর পরে সবার শেষে যায় বললেন যে আমাদের বয়লারটা নষ্ট হয়ে গেছে, এখন বয়লারটা মেনটেনেন্স করা দরকার। তো এই যে আগে 5 মিনিট ধরে বক্তব্য দিলেন, এইগুলো তো বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। আপনি এরকম রাজনৈতিক ইয়াতে মানে বক্তব্য দিতে আসেন নাই যে আপনি অমুকের পর অমুক, তমুকের পর তমুক, অমুক ভাই, তমুক ভাই, সমুক ভাই বলতেই থাকবেন, বলে বলে 5 মিনিট বলার পরে বলবেন যে আমি এখন আমার বক্তব্য শুরু করলাম। এরকম করার কোনো অবকাশ নাই। আপনাকে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট পয়েন্টে কথা বলতে হবে, যার ফলে সময় অপচয় কমে যাবে। যেমন ধরেন আপনি বললেন যে আমাদের বয়লারটা নষ্ট হয়ে গেছে, বা বয়লারটা মেনটেনেন্স করা প্রয়োজন, এই মুহূর্তে বয়লারটা মেনটেনেন্স না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আমরা আগামী কাল থেকে বয়লার মেনটেনেন্স করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে তিনি আমার সাথে বসলে আমি সমস্যাটা সমাধানের চেষ্টা করব। সেম কথাটাই আপনি ওই যে প্রথম থেকে বলা শুরু করেছিলেন যে আমাদের এই সেই তাই, বয়লারের গুরুত্ব বুঝাইলেন, আমাদের ইয়ার প্রোডাকশনের ডিমান্ড বুঝাইলেন, এখন প্রোডাকশনের চাহিদা অনেক বুঝাইলেন, বুঝানোর পরে বললেন যে আপনার মেশিনটা নষ্ট হয়ে গেছে, এখন মেশিনটা কাজ করতেই হবে। তো এত কিছু বলার পরে এই কথাটা বলার দরকার ছিল না, কারণ এত কথা শোনার মতন মিটিং এ সবার ধৈর্য থাকবে না। সেজন্য পয়েন্ট থেকে কথা বলতে হবে, এবং টাইমিং এর ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যেন কোনো কথা বলতে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট না করি। চেষ্টা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, আমার যতটুকু সময় আছে এই সময়েরও কম সময়ের মধ্যে সবাই বুঝতে পারে এমন ভাবে কথা বলা। যেমনটা কিছুক্ষণ আগে বললাম যে সারাদিন কথা বলার পরে নির্দিষ্ট পয়েন্টে গেছেন, এইরকম সারাদিন বলার পরে নির্দিষ্ট পয়েন্টে যেতে হবে না, নির্দিষ্ট পয়েন্টটা আগেই আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি কোন টপিকের উপরে কথা বলতে চাই। যেমন ধরেন আপনার একটা ফিড পাম্প আছে বয়লারের, এই ফিড পাম্পের সিল নষ্ট হয়ে গেছে। তো ফিড পাম্পের সিল নষ্ট হয়ে গেছে, আপনি আপনার বসের সাথে কথা বলবেন যে বস আমাদের ফিড পাম্পের সিল নষ্ট হয়ে গেছে, এখন আমরা ফিড পাম্পের সিলটা মেনটেনেন্স করব বা মেরামত করব বা পাল্টাবো। তো আপনি আপনার বসকে ফোন দিয়ে কি বলবেন
বস আমি হঠাৎ করে বয়লারের কাছে গিয়ে দেখি বয়লারের সিলটা নষ্ট হয়ে গিয়ে ওই দিক দিয়ে পানি বের হচ্ছে। তো এখন আমার মনে হচ্ছে যে সিলটা নষ্ট যেহেতু হয়ে গেছে পরিবর্তন করলেই ভালো হবে, আপনি যদি সিদ্ধান্ত দেন তাহলে আমি কাজ শুরু করব। সেম কথাটাই আপনি যদি গিয়ে বলা শুরু করেন যে এইটা এটা এটা সেটা আমরা সকাল থেকে এসে চেক করছি অমুক তমুক সমুক, এরকম যদি করা শুরু করেন তাহলে দেখা যাবে যে সে বিরক্ত হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কথা বলা। দেখা গেল যে আপনার বস ডিউটিতে এসেছে, এখন গিয়ে আপনি বললেন যে বস আমার কালকে ছুটি লাগবে। ওই ব্যক্তি ডিউটিতে এসেছে, ডিউটির পরিবেশ পরিস্থিতি বুঝবে, তারপরে বিভিন্ন রকম সিস্টেম বুঝবে, তারপরে আপনি তার কাছে যদি ছুটির আবদার নিয়ে যান কিংবা তার অবস্থা বুঝে যদি আপনি ছুটির আবদার নিয়ে যান কিংবা একটা আবদার নিয়ে যান, তাহলে সে আপনাকে সেই আবদারটা পূরণ করতে চেষ্টা করবে। আর এমন যদি হয় যে আপনি এমন একটা সময় গিয়ে তার কাছে আবদার করে বসেছেন যে সে হয়তো বা রেগে আছে, সে হয়তো বা বিরক্ত বোধ করতেছে ওই সময়, কিংবা অফিসিয়াল বিভিন্ন চাপে আছে, ওই অবস্থায় গিয়ে আপনি আবদার করে বসলেন। সেজন্য কোন সময় কোন কথা বলতে হবে এইটাও আপনাকে বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী কথা বলতে হবে। দেখা গেল যে বসের মন খারাপ, আপনি গিয়ে বসের সাথে এমন একটা ফানি কন্টেন্ট নিয়ে কথা বলা শুরু করেছেন, ও এত পরিমাণ বিরক্ত আপনার উপর হবে যে মনে হবে যে আপনাকে ধরে মেরে দিতে পারলে ও খুশি হয়, কিন্তু না পারতেছে মারতে, না পারতেছে আপনাকে ঘর থেকে বের করে দিতে। তো এইরকম যেন না হয়, অবশ্যই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কথা বলতে হবে, নির্দিষ্ট পয়েন্টে কথা বলতে হবে, নির্দিষ্ট বিষয়ে ফোকাস রেখে কথা বলতে হবে, আরেকজনকে রেসপেক্ট করতে হবে, ডকুমেন্টেশন রাখতে হবে এবং ক্লিয়ার ভাবে কথা বলতে হবে। আমরা যে অফিসে কমিউনিকেশন গুলা করি, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বিভিন্ন রকম উপায়ে আমরা কমিউনিকেশন গুলা করি। তার মধ্যে আপনারা সবাই জানেন যে আমরা মৌখিকভাবে কথা বলি, লিখিত বিভিন্ন রকম উপায়ে কথা বলি, তারপরে আমরা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হাত পা নাড়িয়ে কথা বলি বা আমাদের মনের ভাবগুলা প্রকাশ করি, এবং ডিজিটাল বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের কথাবার্তাগুলা, আমাদের প্রয়োজনগুলো আরেকজনের সামনে তুলে ধরি। এর মধ্যে ভার্বাল যে কমিউনিকেশন গুলো আছে, মিটিং, কল, এইগুলো আপনি যখন একটা ফ্যাক্টরিতে চাকরি করবেন এজ এ ইঞ্জিনিয়ার, এজ এ ম্যানেজার, এজ এ ফার্স্ট ক্লাস অপারেটর, আপনাকে ভবিষ্যতে যে কাজগুলো করতে হবে, সরি, আপনাকে ভবিষ্যতে যে কাজগুলো করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভার্বাল কমিউনিকেশন। এই কমিউনিকেশনের ক্ষেত্রেই আমরা এই যে কথাগুলো বললাম, এই মিস্টেকগুলো যদি আপনি না করেন তাহলে আপনি সুন্দরভাবে একজন ব্যক্তির সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে পারবেন বা যোগাযোগ সঠিকভাবে তৈরি করতে পারবেন। এরপরে আমরা লিখিত বিভিন্ন উপায়ে কমিউনিকেশন করি, যেমন ইমেল লেখা, রিপোর্ট লেখা, এসওপি তৈরি করা। ইমেল কি সেটা কিছুক্ষণ আগে বুঝালাম। রিপোর্টগুলো হচ্ছে সারা দিন আপনার বয়লারটা পরিচালিত হয়েছে, এর ফলে আপনার বয়লারে কতটুকু গ্যাস খরচ হয়েছে সারাদিনে, কতটুকু স্টিম জেনারেট হয়েছে, কতটুকু পানি খরচ হয়েছে, এইগুলো অবশ্যই আপনার বসকে আপনার রিপোর্ট আকারে প্রদান করতে হবে যে কালকে 10 কেজি বয়লারে পানি লেগেছে, আজকে 12 কেজি লেগেছে, কালকে 10 কেজি গ্যাস ব্যবহার হয়েছে, আজকে 15 কেজি গ্যাস ব্যবহার হয়েছে। এরকম ভাবে রিপোর্টগুলা যখন আপনি তার কাছে পাঠাবেন তখন সে দেখবে যে আমার বয়লারের ইফিসিয়েন্সি কেমন, বয়লার কেমন চলতেছে, বয়লার দ্বারা কতটুকু স্টিম উৎপাদন করা হচ্ছে, কতটুকু স্টিম জেনারেট করা হচ্ছে, আর কতটুকু পানি লস হচ্ছে কিংবা এনার্জি লস হচ্ছে, এই বিষয়গুলো সে দেখতে পারবে। এরপরে আপনি যে একটা মেশিন পরিচালনা করবেন, প্রথম দিন আমি বলেছিলাম যে যখন একটা মেশিন পরিচালনা করবেন তখন যদি লিখিত একটা ডিরেকশন থাকে যে আপনাকে কোন কাজের পর কোন কাজ করতে হবে, তখন সেই লিখিত ডিরেকশনটা দেখে আপনি ওই মেশিনটা পরিচালনা করতে পারবেন। তার মানে একজন ব্যক্তি এসওপিতে লিখে রেখে গেছে, আপনি সেই লেখাটা পড়ে পড়ে একটা কাজ করতে পারতেছেন। আপনি যখন পড়তেছেন তখন ওই ব্যক্তির সাথেই আলটিমেটলি আপনি যোগাযোগ স্থাপন করতেছেন, অথবা ওই ডকুমেন্টের সাথে আপনার যোগাযোগটা এমনভাবে স্থাপন হচ্ছে যে আপনি ওই কাজগুলা একের পর এক করতেছেন জন্য আপনার বয়লারটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তার মানে আমরা ইমেল, রিপোর্ট, এসওপি এইভাবেও কমিউনিকেশন করি লিখিত উপায়। নন ভার্বাল উপায়ে করি যেগুলো, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, এগুলোর মাধ্যমে। যেমন দেখবেন যে আপনি সারাদিন কথা বলতেছেন, একবারে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে থেকে কথা বলতেছেন, মনে হচ্ছে যে আপনি একদম পাথরের মূর্তি,
কি বলতেছেন না বলতেছেন আপনিই বুঝতেছেন, আপনার মুখে হাসি নাই, আপনার মাথা নড়তেছে না, ঘাড় নড়তেছে না, সবাই বলবে যে এ এসে একদম পাথরের মতন কথা বলা শুরু করে দেয়, শেষ পর্যন্ত চুপ করে চলে যায়। কিন্তু আরেকজন ব্যক্তি আছে, সে কথা বলার সময় আপনার দিকে হাত তুলে বলতেছে, আপনার দিকে তাকিয়ে কথা বলতেছে, আপনাকে ইশারা করতেছে, তখন আপনার সাথে তার কমিউনিকেশনটা আরো ভালোভাবে তৈরি হবে, যার ফলে আপনার মনে হবে যে আপনার সাথে সে কথা বলতেছে, অথচ ওই মিটিং রুমে আরো 10 জন ব্যক্তি আছে, ওই 10 জন ব্যক্তিও মনে করবে যে আমার সাথেও কথা বলতেছে। তার মানে এমন ভাবে সে যোগাযোগটা স্থাপন করে ফেলেছে, যার দিকেই তাকায় সেই মনে করে যে আমার সাথে কথা বলতেছে, যার দিকেই তাকায় সেই মনে করে যে আমার সাথে বা আমাকে ইয়া করে উদ্দেশ্য করে কথা বলতেছে, অথচ আপনি সবাইকে উদ্দেশ্য করে কথা বলতেছেন। এইভাবেও কমিউনিকেশন তৈরি করা যায়, এবং ডিজিটাল উপায়ে, যেগুলা ইমেলের মাধ্যমে কিছুক্ষণ আগে বললাম, হোয়াটসঅ্যাপ, ইআরপি সিস্টেম, এই সিস্টেমগুলো ব্যবহার করেও কমিউনিকেশন করা হয়। অফিসে ম্যাক্সিমাম সময়ে ইমেল, হোয়াটসঅ্যাপ এবং ইআরপি, এই 3টা সিস্টেমে কমিউনিকেশন করা হয়। যেমন ইমেলের মাধ্যমে আপনি আপনার বসকে রিপোর্ট পাঠাইতে পারবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার বসের সাথে কথাবার্তা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, এবং ইআরপির মাধ্যমে আপনি আপনার যে চাহিদাগুলা, সেই চাহিদাগুলা কথা বলতে পারবেন, আপনার প্রেজেন্ট গুলা ঠিক আছে কিনা, অ্যাটেন্ডেন্স গুলা ঠিক আছে কিনা, ছুটির আবেদন গুলা করতে পারতেছেন কিনা, এই কাজগুলা মূলত ইআরপির মাধ্যমে করা হয় অফিসে। যেহেতু আমাদের ব্যক্তি জীবনে কাজের ক্ষেত্রে, ফ্যাক্টরিতে কাজের ক্ষেত্রে, অফিসে কাজের ক্ষেত্রে, কিংবা চাকরি পাওয়া, কোনো একটা ভার্সিটিতে আবেদন করা, এই প্রত্যেকটা কাজের জন্য ইমেল প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা প্রফেশনাল ইমেল কিভাবে করতে হয় সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। একটা প্রফেশনাল ইমেল করতে হলে প্রথমেই দরকার ক্লিয়ার এবং স্পেসিফিক সাবজেক্ট লাইন। ধরেন আমি আপনাকে মেইল করব, যে আমি যেহেতু একটা 1 মাসের কোর্স করাই, সেই জন্য আমি আপনাকে মেইল করব যে আমাকে আপনি মেইল করবেন, বা আমি আপনাকে মেইল করব, আমার 1 মাসের একটা কোর্স আছে, আপনি যদি এই কোর্সে জয়েন করেন তাহলে অনেক ভালো ভালো অমুক হবে, তমুক হবে, সমুক হবে। তো আমি এই মেইলটার জন্য ছোট করে লিখতে চাচ্ছি যে আমি কি উদ্দেশ্যে আপনাকে মেইলটা পাঠিয়েছি। সেই জন্য লিখতে হবে যে ইমেইলিং ফর অমুক, বা এই কোর্সের জন্য আমি মেইল করতেছি। অথবা আপনি যদি একটা সিভি আপনার একটা এইচআর অফিসারের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অমুক, কিংবা ডেজিগনেশন অফ অমুক, কিংবা এইভাবে আপনাকে ক্লিয়ার ভাবে লিখে দিতে হবে, যেন সেই ব্যক্তি বুঝতে পারে যে আপনি এই চাকরির জন্যই আবেদনটা করেছেন। এরপরে আপনাকে ফর্মাল গ্রিটিংস ব্যবহার করতে হবে, অথবা প্রফেশনালি ক্লোজিং করতে হবে। যেমন আপনি তাকে লিখতে পারেন যে ডিয়ার হায়ারিং অথরিটি, কিংবা ডিয়ার রেসপেক্টিভ কনসার্ন, এই কথাগুলো আপনাকে লিখতে হবে। তারপরে গুড মর্নিং, তারপরে সালাম, যা কিছু লেখার এগুলো আপনি লিখতে পারেন। এরপরে শেষ করার ক্ষেত্রেও আপনাকে লিখতে হবে যে আপনি ব্যক্তিটা কি, আপনার মোবাইল নাম্বার কি, আপনার ইমেল অ্যাড্রেস কি, আপনি কোথায় থেকে লিখতেছেন, এই কথাগুলা মেইলের একেবারে শেষে লিখতে হবে। এবং আপনার ইয়াতে মেইলের বডিতে কিছু তথ্য লিখতে হবে সুন্দরভাবে, যেমন আপনি কাকে পাঠাচ্ছেন তাকে উল্লেখ করতে হবে, তারপরে কোন কোম্পানিতে পাঠাচ্ছেন সেই কোম্পানি যদি জানা থাকে তাহলে উল্লেখ করতে হবে, তারপর ডিয়ার স্যার লিখবেন, কিংবা যেই কথাগুলো লিখবেন আপনি, লেখার পরে আপনি নিচে বডিতে সুন্দরভাবে লিখবেন যে আপনি এত বছরের চাকরির অভিজ্ঞতা আছে, আপনি ব্যক্তি অমুক, এখন আপনি এই কোম্পানিতে চাকরি করতেছেন, বর্তমানে আপনি এই অবস্থানে, বা আপনি ওই ফ্যাক্টরিতে ওই সার্কুলারের বেসিসে ইমেলটা করতেছেন, এই কথাগুলো ইমেলে লিখে দিতে হবে। এরপরে আপনি যখন মেইলটা পাঠাবেন, তারপরে পুনরায়, অর্থাৎ মেইলটা যখন আপনি সেন্ড করে দিবেন তার আগে পুনরায় এই মেইলটা পড়তে হবে, যে আপনি যেই কথাগুলো লিখেছেন তখন এই কথাগুলো লেখার ক্ষেত্রে ভুল হয়েছিল কিনা। অনেক সময় ভুল হতে পারে, যেমন আপনি লেখার সময় ইজ ব্যবহার করেছেন অথচ ওইখানে আর হতো, কিংবা আপনি উইল ব্যবহার করেছেন ওইখানে হয়তো বা ওয়াজ হইতো, কিংবা আপনি যেই শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা ওইখানে মানানসই না। এই তথ্যগুলা সুন্দরভাবে লিখতে হবে, কিংবা প্রুফ রিডার দিয়ে রিডিং করতে হবে। বর্তমানে বিভিন্ন এআই আছে, চ্যাট জিপিটি আছে, গুগল আছে,
আপনি যদি একটা মেইল লেখেন, লেখার পরে সেইখানে দিয়ে দেন যে কারেকশন করে দেন, তাহলে ওইখান থেকে আপনি কারেকশন করে আবার নিজের মন মতন করে সুন্দরভাবে গুছিয়ে আবার পাঠাইতে পারবেন। তবে এখানে একটা কথা হচ্ছে, আপনি চ্যাট জিপিটির মাধ্যমে কিংবা যে কোনো এআই সিস্টেমের মাধ্যমে যখন আপনি কিছু লিখে নেবেন বা কিছু করতে চাবেন, তখন অবশ্যই সরাসরি অন্ধভক্তর মতন ওই জিনিসের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, কারণ ওইখানে বিভিন্ন রকম ইরর থাকে। আপনাকে আপনার মতন করে গুছিয়ে নিয়ে তারপরে পাঠাইতে হবে। এরপরে আপনি যদি কোনো অ্যাটাচমেন্ট ব্যবহার করেন বা কোনো ডকুমেন্ট অ্যাড করেন, তাহলে অবশ্যই ওই ডকুমেন্টের মধ্যে কি আছে, কি বিষয়ক ডকুমেন্টেশন এবং ডকুমেন্টেশনের ফাইলের নাম, এগুলা উল্লেখ করে তারপরে আপনাকে পাঠাইতে হবে। তাহলে শুধুমাত্র আপনার এই মেইলটা আপনি যাকে পাঠাচ্ছেন তার কাছে পৌঁছাবে এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে। এইখানে যেমনটা লেখা আছে যে আপনি যখন একটা মেইল পাঠাচ্ছেন, তখন আপনি প্রথমে সাবজেক্ট লাইন ব্যবহার করতেছেন যে মেইনটেনেন্স কমপ্লিটেশন রিপোর্ট বয়লার 2 ডেট এত, অর্থাৎ আপনি যে মেইনটেনেন্সটা কমপ্লিট করেছেন, এই কমপ্লিটের রিপোর্টটা আপনি পাঠাচ্ছেন। এই মেইনটেনেন্সটা কোনটার মেইনটেনেন্স? বয়লার 2 এর মেইনটেনেন্স। এবং ডেট কত? হয়তো বা আজকের ডেট হতে পারে 8/4/2026, কিংবা গতকালকে রিপোর্ট হতে পারে। এইভাবে আপনি সাবজেক্ট লাইন লিখলেন। এরপরে গ্রিটিংস যেটা ব্যবহার করতে বলেছিলাম যে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, যদি স্যার আপনি জানেন যে ওই ব্যক্তি স্যার কিংবা উনি ম্যাডাম, তাহলে আপনি এটা ব্যবহার করলেন। কিংবা ডিয়ার রেসপেক্টেড কনসার্ন, ডিয়ার অথরিটি, হায়ারিং অথরিটি, এই কথাগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপরে বডিতে লিখতে হবে যে এটা শিডিউল মেইনটেনেন্স বয়লার 2 নম্বর, তারপরে এটা কমপ্লিট হয়েছে এসওপি মেইনটেইন করে, তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যে মেইনটেইন করা হয়েছে, তারপরে যেই ফাইলটা অ্যাড করা হয়েছে এই ফাইলে কি ব্যবহার করা হয়েছে, এই যে যে রিপোর্টটা, এই রিপোর্টটা অ্যাড করা আছে বা ওই ফাইলটার নাম হচ্ছে এই ফাইল, এটা লিখলেন। লেখার পরে আপনি ক্লোজিং দিলেন যে রিগার্ডস, আপনার নাম দিলেন, দেওয়ার পরে আপনি মেইলটা পাঠিয়ে দিলেন। তাহলে এই মেইলটা ওই ব্যক্তির কাছে পৌঁছাবে। আর যদি আপনি এই সিস্টেম ব্যবহার না করেন, শুধুমাত্র একটা সিভি আপনি বানিয়েছেন, সিভির নাম দিয়েছেন রুবেল 77 অমক 135, কিংবা যে কোনো একটা নাম লিখেছেন, লেখার পরে আপনি ইমেইলে গেলেন, যাওয়ার পরে ইমেল অ্যাড্রেসটা তার ইয়া করেছেন, কপি করে এনেছেন, কপি করে এনে ইমেইলের জায়গাতে বসাইলেন, মানে টু যেখানে দিতে হয় ওখানে বসাইলেন, বসানোর পরে আপনি ক্লিক করে দিয়েছেন। এই মেইলটা তার কাছে গেল কিনা আপনার আর এটার কোনো খবর নাই। ওই যে বলেন না যে শত শত ইমেল করি কিন্তু আমার মেইলের তো রিপ্লাই আসে না, আমাকে তো কেউ কল দেয় না ইন্টারভিউর জন্য। এগুলার কারণ হচ্ছে আপনি এই সঠিক সিস্টেম ব্যবহার না করে তাকে যেহেতু মেইল করেছেন, তার স্প্যাম বক্সে মেইলগুলো যাচ্ছে, যার ফলে সে এই মেইলগুলো দেখতেছে না এবং না দেখার কারণে আপনার ইন্টারভিউর কল আসতেছে না। আমরা যখন ডকুমেন্টেশন তৈরি করি, তখন এই ডকুমেন্টেশনের গুলোর মধ্যে এসওপি থাকে, সেফটি ইনস্ট্রাকশন থাকে, মেইনটেনেন্স চেকলিস্ট থাকে এবং রিপোর্ট থাকে। এইগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে এগুলা কিভাবে তৈরি করতে হয়। যেহেতু এইগুলার মাধ্যমেও আমরা কমিউনিকেশন বিল্ড আপ করি, অর্থাৎ একটা মেশিনের সাথে আমরা যোগাযোগ তৈরি করি যে এই এসওপিতে আমাকে বলা আছে যে এই সুইচটা চালু করতে হবে, তখন ওই সুইচটা গিয়ে চালু করি। তারপরে কি বলা আছে যে এইখানে পিপারজিংটা হচ্ছে কিনা চেক করুন, ওইখানে গিয়ে দেখি যে পিপারজিংটা হচ্ছে, তার মানে ওইখানে আমি কমিউনিকেশন বিল্ড আপ করেছি ওই এসওপির সাথে। সেফটি ইনস্ট্রাকশনের সাথেও সেম ভাবে, মেইন চেকলিস্টের সাথেও সেম ভাবে, এবং যে রিপোর্টগুলো আছে এই রিপোর্টগুলোর সাথেও। এভাবে যদি আমরা সঠিকভাবে কমিউনিকেশন তৈরি করতে পারি, তাহলে আমরা একজন স্কিলড ইঞ্জিনিয়ার হিসেবে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। অন্যথায় আমাদের পোর কমিউনিকেশনের কারণে, অর্থাৎ আমাদের কমিউনিকেশনের যে স্কিলটা সঠিক পরিমাণে না হওয়ার কারণে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো না। এই জন্য যেটা করতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ব্যক্তিদের সাথে কমিউনিকেশন করতে হবে এবং লিডারশিপ স্কিল অর্জন করে লিড দিতে হবে। এরকম না যে আপনি শিখলেন না, আপনি জানলেন না, আপনি প্র্যাকটিস করলেন না, শুধুমাত্র ভাবলেন যে আমি অনেক মানুষের সাথে পরিচয় করব, অনেক মানুষের সাথে সম্পর্ক করব আর আমি ভালো একটা চাকরি পেয়ে যাব। চাকরি পাইতে হইলে আপনাকে অবশ্যই আপনার কাজ জানতে হবে, আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ শিখতে হবে, শিখে চেষ্টা করতে হবে। অবশ্যই মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। যারা ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করবেন, যারা ম্যানেজার আছেন ম্যানেজারদের সাথে যোগাযোগ করবেন, এবং প্রত্যেকটা ব্যক্তির সাথে চেষ্টা করবেন
কমিউনিকেশন তৈরি করার জন্য। এর জন্য লিঙ্কডইন আইডি আছে বা লিঙ্কডইন ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে আপনি নির্দিষ্ট ব্যক্তি খুঁজে খুঁজে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন। যেমন আপনার চাকরি দরকার, লিঙ্কডইনে গিয়ে আপনি যদি এইচআর অফিসার, এইচআর ম্যানেজার খুঁজেন, অনেক এইচআর অফিসার খুঁজে পাবেন। এবং আপনি কোন কোন ফ্যাক্টরি এইচআর অফিসার আছেন সেগুলো খুঁজে বের করে তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট দিয়ে তাদেরকে মেসেজ পাঠাবেন যে আমি ব্যক্তি অমুক, আমি আপনার সাথে এই কারণে যোগাযোগ করতে চাচ্ছি, আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি আপনার সাথে কথা বলতে আগ্রহী। এইভাবে আস্তে আস্তে তাদের সাথে কমিউনিকেশন যদি সঠিকভাবে গড়ে তুলতে পারেন তাহলে চাকরি পাওয়া যেমন সুবিধা হবে, আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করার ক্ষেত্রেও সেইখানেও আপনি বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ পাবেন শুধুমাত্র ব্যক্তিবর্গের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করার ক্ষেত্রে। শুধুমাত্র যে ব্যক্তি হিসেবে আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারি বিষয়টা এরকম না। কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা মেশিন আর একটা মেশিনের সাথে, একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথেও কমিউনিকেটেড করতে পারে। যেমন আমরা মোবাইলে যখন কথা বলি, একটা মোবাইল আর একটা মোবাইলের সাথে কানেক্টেড হয়, তারপরে আমরা দূরে বসে থেকেও তাদের সাথে কথা বলতে পারি। এবং আমরা ল্যাপটপের সাথে মাউসের, তারপরে ল্যাপটপের সাথে ইয়ার পাওয়ার কেবল কিংবা চার্জারের, ব্যাটারির সাথে চার্জারের, এভাবে কানেক্ট করে মূলত বিভিন্ন রকম কাজ করতে পারি। এই ছিল মূলত আজকের ক্লাস। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যেহেতু থিওরি ক্লাস এটা, সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম সময় নিয়েই আলোচনা করেছি, কারণ এখানে মূলত খুব একটা প্রশ্নও থাকে না আপনাদের এই বিষয়গুলোতে। আর এখানে যতটুকু লেকচার শুনেছেন তাতে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। কারো কি কোনো প্রশ্ন আছে আপনাদের? না, মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ বলেন।